নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে আমি ষষ্ঠী করতে গিয়েছিলাম। আজকে আমার ষষ্ঠী ধরা ছিল। তো দিনটা এত বাজে গেছে বলে বোঝাতে পারবো না। যেখানে ষষ্ঠী করতে গেছিলাম সেখানেও কিছু মানুষের কটু কথা শুনেছি। আসলে নতুন জায়গা তো, আর সব কিছুই আমার কাছে নতুন, যেহেতু ষষ্ঠী পুজো করা ছিল। তো নিয়মকানুনগুলো আমার কাছে একদমই নতুন ছিল, আর আমরা যেতে একটু লেট করে ফেলেছিলাম। তাই কি আর বলবো, গ্রামের মানুষ, কিছু মানুষ ছিল খুব ভালো, আর কিছু মানুষের এমন এমন কথাবার্তা, ভাবা যায় না যে এই সব মানুষ এই ধরনের কথা বলতে পারে। তো ছাড়ো সেসব কথা। ষষ্ঠীর দিন ছেলে এতটা শরীর খারাপ হয়ে যায়। সকাল মোটামুটি যখন আমরা ষষ্ঠী করতে যাই তখন তো খুব রোদ গরম, 2 ঘন্টা মোটামুটি 1.5 ঘন্টা ওখানে আমরা ছিলাম। এসে আমরা যখন সবাই জল খাওয়ার জন্য হাঁসফাঁস করছি, তখন ছেলে কিন্তু কিছুতেই কিছু খেতে চাইছে না। এক ঢাকনা জলও আমি ওকে খাওয়াতে পারছি না। সকাল থেকে কিছুই খেয়েছিল না, সামান্য একটু চাউমিন খেয়েছিল। খেয়ে কিন্তু 2-3 ঘন্টা হয়ে গেছে, ততক্ষণে আমি ওকে এক ঢোক জল খাওয়াতে পারছি না। একদম জিম ধরে বিছানার কোনায় ওকোনায় বসে থাকছে। তো দেখে এত কষ্ট লাগছিল, বাড়িতে তো কান্নাকাটি শুরু হয়ে যায়। তো হাজব্যান্ডকে ফোন করি। আমি যেহেতু করিমপুরের ওই সাইডটায় থাকি, তো আমার প্রেগনেন্সির সময় আমি একবার করিমপুরে ডাক্তার দেখিয়েছিলাম। আমরা কিন্তু কোনো দিনই ওই দিকে ডাক্তার দেখাই না, সবসময় কিন্তু ডোমকল সাইডে, বহরমপুর সাইডেই ডাক্তারটা দেখায়। তো ওখানে একবার ডাক্তার দেখিয়ে, মানে করিমপুর সাইডে, তো আমার খুব একটা বিশ্বাস ওখানে লাগেনি, মানে ডাক্তার খুব একটা পছন্দ হয়নি কথাবার্তা শুনে, ব্যবহার শুনে। তারপর থেকে আমি ছেলের ব্যাপারেও একদম ভরসা করতে পারি না। যখনই ডাক্তার দেখাতে হয় আমি কিন্তু মায়ের বাড়ি চলে আসি। হাজব্যান্ড থাকলে হয়তো এত খাটনি বা এত কষ্ট বা কিছু মানুষের কথা শুনতে হয় না। হাজব্যান্ড থাকলেও বাইকে করে নিয়ে যায়, আবার দিয়ে চলে আসে, এরকম একটা হয়। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড এখন নেই, আমাকে একা একা এই গাড়িতে করে যাতায়াত করতে হচ্ছে। আর বাবা বাবা কি বলতো, বাইকে করে একা একা কোথাও গেলে যায়, কিন্তু মানে আমাকে নিয়ে, বাচ্চাকে নিয়ে কোথাও যেতে চায় না, ভয় পায় বাইকে। আর যেহেতু আমাদের সঙ্গে একটা করে ব্যাগ থাকে, বাচ্চা ছেলে থাকলে তো ব্যাগ থাকবেই, সেই জন্য আর কি টোটোতে করে যাতায়াত করি। বাসে যেতেও ভয় লাগে, ব্যাগ নিয়ে, ছেলেকে নিয়ে কি করে যাব। তো টোটোতে করে কিন্তু মোটামুটি 4টের দিকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আমার শাশুড়ি মা শুদ্ধ এসেছিলো আমাদের সাথে মায়ের বাড়িতে, আর আমার দিদি কিন্তু 2 দিন থাকবো বলে ওখানে গেছিলো। তো ওরাও থাকতে পারেনি, যেহেতু ছেলের এতটা শরীর খারাপ হয়ে যায়। তো আমরা কিন্তু শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি চলে আসি বিকেলবেলাতেই। ভিডিও তো কিছুই করিনি। তো আজকে সকালবেলায়, মানে ষষ্ঠীর পরের দিন সকালবেলায় আমরা কিন্তু গিয়েছিলাম ডোমকলে ডাক্তার দেখাতে। ছেলেকে ওখানে ডাক্তার দেখিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে, মায়ের বাড়ি আসার পর থেকে ছেলের জল খেয়েছে, খাবারও কম বেশি খেয়েছে। এতটাই ওর শরীর খারাপ হয়েছিল, তার সাথে আমার মায়ের জন্য ওর খুব মনও খারাপ করছিল। যেহেতু ব্যারাকপুরে থাকছে, ওখানে তো আমার মাকে পায় না, ঠাকুমা দাদুর সাথেই থাকে। তো এবার বাড়িতে এসে যেহেতু কয়েকটা দিন এখানে কাটিয়ে গেছে, অনেক আনন্দে কাটিয়েছে। তারপর জ্বর ছিল, জ্বরটা না ভালো হতেই কিন্তু আমি চলে গেছিলাম। যদি এই ষষ্ঠীটা না থাকতো, আমার ষষ্ঠী ধরা না থাকতো, তাহলে কিন্তু আমি একদম ছেলে সুস্থ হলেই যেতাম। কারণ যখন আমি এভাবে গেছি, যে ছেলেকে সুস্থ হয়নি, অর্ধেক অসুস্থ ছেলেকে ওষুধ খাওয়াতে খাওয়াতে নিয়ে গেছি, তখনই কিন্তু আমাকে আবার একদিন না হতেই ফিরে আসতে হয়েছে। তো এই ষষ্ঠীটা ধরার জন্যই কিন্তু আমি গেছিলাম, না হলে ছেলে সুস্থ না হলে আমি সত্যিই যেতাম না। কারণ ওখানে হট করে, আমি যেখানে শ্বশুরবাড়ি সেখানে হট করে কিন্তু গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, যে রাত্রিবেলায় ছেলের বেশি শরীর খারাপ হলো কিছুতে যে যাবো ডাক্তার দেখাতে, সেটাও একটা অসুবিধা। আর সবথেকে মেন কথা যে সেখানে আমার হাজব্যান্ড নেই। তো সেই জন্যই আমরা কিন্তু চলে এসেছিলাম। সকালবেলায় ছেলেকে ডাক্তার দেখিয়েছি, মানে অনেক আগের থেকে অনেকটাই কম আছে এখন, তবে এখনও শরীরটা ওর খারাপ। আর আসার সময় ওর জন্য এই যে ডার্ক ফ্যান্টাসির চকলেট খাবো বলছিল, মানে কিছুই তো খেতে চাচ্ছে না। এবার ও যেটা খেতে চাইছে সেটাই দেওয়ার চেষ্টা করছি। ম্যাগি আর নুডলসটা একদম বন্ধ করে দিয়েছি, নাহলে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। ওই খাবারটা খেলে আর ভাতটা খেতে চাইছে না। তো অনেক কষ্ট করিয়ে দুপুরবেলায় কিন্তু চাটনি দিয়ে একটু ভাত খাইয়েছিলাম ছেলেকে। আর প্রচুর ওষুধ খেয়ে খেয়ে কিন্তু ওর মুখ নষ্ট হয়ে গেছে। আর আমি এই যে হাওয়াই চপ্পল পরে কিন্তু চলে গেছিলাম ডাক্তার দেখাতে। আর এখন কিন্তু চলে এসেছি, শাশুড়ি মাও আছে, দিদি এখানে আছে। দিদি হয়তো একদিন পরে চলে যাবে। ও কিন্তু 4-5 দিন থাকবে বলেই গেছিলো, তো ওর সেখানে থাকাও হলো না। সবারই মনটা খারাপ বাড়িতে। আর এখানে আমি বসে আছি, ভিডিও করতে একটু লজ্জাই লাগছিল, যেহেতু বাবার সামনে বসে ফোনটা দেখছি। এই জামাই ষষ্ঠীর দিন সবাই যেখানে আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় যখন আসি তখন দেখি সবাই, হাজব্যান্ড ওয়াইফ সবাই কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বা মায়ের বাড়ি যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। দেখে এতটাই মন খারাপ করছিল, কি আর বলবো। তো কিছু করার নেই, যার যেরকম ভাগ্যে যখন যেটা থাকে। তো ছেলে সুস্থ হয়ে যাক, এটুকুই চাই। আর ডাক্তার দেখিয়ে এসে মা কিন্তু অনেক কিছুই রান্না করেছিল, ডাল, এই যে একটা পুঁই ডাঁটা কলা টলা দিয়ে একটা তরকারি, মাছের ঝোল, চাটনি, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, সব কিছুই করেছিল। আমি অল্প করে এই তরকারি আর মাছ দিয়ে কিন্তু ভাতটা খেয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা খুব বেশি বড় করলাম না, কারণ ভিডিও ক্লিপ বেশি নেওয়া হয়নি। ছেলের শরীর খারাপ, ও আমাকে একদম কাছছাড়া করতে চাইছে না। তো
ভিডিওগুলো না দিলেই নয়, কারণ আমি অনেক দিন মাঝে ভিডিও দিইনি, তো আমার চ্যানেলের রিচ একদম কমে গেছে। আমার শর্ট ভিডিও যে চ্যানেলটা, সেই ভিডিওতে রিচ কমে গেছে। অনেক দিন পর ভিডিও দিচ্ছি বলে ভিউজও কমে গেছে। তো সবাই ভালো থেকো। আজকে ছোট্ট ব্লগটাই দিলাম, আজকের মতো চলি।